সবাই যদি সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকি, আমাদের বিজয় তারেক রহমানের বিজয় কেউ দেখাতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না। সবাইকে মোবারকবাদ জানাই। বৃহস্পতিবার ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করা হয়। এর আগে গত ২ জুলাই রুলের উপর শুনানি শেষে আদালতের রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন। আমি জয়লাভের ব্যাপারে ১০০% আশাবাদী। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন। অপরদিকে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিমউদ্দিন পাটোয়ারি। মামলার নথি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর রিংখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণ এবং দানের শেষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন। অলওয়েজ আমি প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ হিসেবে মনে করি, কাউকে খাটো করার কোনো সুযোগ নেই। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখলেও নির্দেশ দেন তিনি বিজয়ী হলে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে প্রযোজ্য নির্বাচনের ফল প্রকাশ করা হবে না। এর ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে সরোয়ার আলমগীর বিজয়ী হন। তবে আপিল বিভাগের নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়। পরে গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন নুরুল আমিন। ওই আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত সম্ভব হলে ২ সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর ২১ জুন মামলাটি চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয়। গত ২ জুলাই শুনানি শেষে আদালতের রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রুল নিষ্পত্তি করেন। এর ফলে তার নির্বাচনী ফল প্রকাশ এবং চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না। ফটিকছড়ির বারিশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বিশ্ব দরবারে অন্য উপজেলা হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ।